ধর্ষকের বিচার দেশে যেটা আইনে আছে তার রিওয়ার্ড যেটা পাওনা আছে সেটা তার মৃত্যুদণ্ড। বিগত সরকারের আমলে তো কোনো বিচার ব্যবস্থাই ছিল না, বিচার ব্যবস্থাটাকে ধ্বংস করে থুয়ে গেছে ওনাদের আমল তুলনা করবেন না। উল্লাসে ফেটে পড়ে দেশবাসী। এই রায়ের মাধ্যমে দেশের মানুষ সাধুবাদ ও প্রশংসায় ভাসিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে। কিন্তু এখন সবাই অপেক্ষায় কবে বাস্তবায়ন হবে এই রায়। সকল শ্রেণী পেশার মানুষের একটাই দাবি, দেরি নয়, দ্রুততম সময়ে ফাঁসি কার্যকর করা হোক। মানুষ কত বড় বর্বর হলে, কত বড় পশু হলে, কত বড় হিংস্র হলে, কত বড় জানোয়ার হলে এই ধরনের নিকৃষ্ট কাজ করতে পারে। আর যাই হোক, এরা মানুষের কাতারে পড়ে রাখবেন। ধর্ষকেরা কখনো ভাই হয় না, দুলা ভাই কখনো আপন ভাই হয় না, তাওই কখনো বাবার মতো হতে পারে না। আসিয়া তার প্রমাণ করে দিল, বিশ্ববাসীকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। মনে রাখবা, দুলা ভাই কখনো আপন ভাই হয় না, তাওই কখনো বাবার মতো হতে পারে না। এরাও যে জঙ্গলি জানোয়ার, এরাও যে পশু। আসিয়া প্রমাণ করে দিয়ে গেল, কথা বলে ঠিক এরা। আপন দুলা ভাই তাকে ধর্ষণ করেছে, বাবার মতো তাওই আব্বা সে তাকে ধর্ষণ করেছে। আমরা যতটুকু তথ্য পেয়েছি তার লজ্জাস্থানে বেলের দিয়ে আঘাত করা হয়েছে, লজ্জাস্থানে বেলের দিয়ে ছেঁড়া হয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ, আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। মানুষ কত বর্বর হলে, কত বড় পশু হলে, কত বড় হিংস্র হলে, কত বড় জানোয়ার হলে এই ধরনের নিকৃষ্ট কাজ করতে পারে। আর যাই হোক, এরা মানুষের কাতারে পড়তে পারে না, এরা হিংস্র জানোয়ার, এরা হায় না, এরা হায় না। কথা বলেন ঠিক। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও উত্থাপন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা দেখেছেন হিটু শেখকে নিয়ে বিএনপি নেতা একই বললেন এবং গোলাম রাব্বানি উনি কি বলেছেন এই আসিয়া হত্যা মামলা হিটু শেখের ফাঁসি নিয়ে, এবং তার মা যে গোপন তথ্য দিয়েছেন এই তথ্যটুকু আসলে আগে দেন নাই কেন, এমন প্রশ্ন তুলে ধরেছেন সাধারণ জনগণ। আসলে কি প্রকৃতই হিটু শেখ চরম খারাপ ছিলেন? ওনার মার এ বক্তব্য সব কিছু পাওয়া যায়। তবে হিটু শেখের ছেলেকে যে হামিদার স্বামী তাকে নির্দোষ বলছেন, কারণ হামিদা নিজেই পরকীয়ায় লিপ্ত ছিলেন, এমনই কথা তুলে ধরেন। ধর্ষকের বিচার দেশে যেটা আইনে আছে তার রিওয়ার্ড যেটা পাওনা আছে সেটা তার মৃত্যুদণ্ড। বিগত সরকারের আমলে তো কোনো বিচার ব্যবস্থাই ছিল না, বিচার ব্যবস্থাটাকে ধ্বংস করে থুয়ে গেছে ওনাদের আমল তুলনা করবেন না প্লিজ। প্রিয় দেশবাসী, আপনারা সবাই এই দর্শনকারীর বিরুদ্ধে আওয়াজ তুলুন। দ্রুততম ওই দর্শনকারীকে বাংলাদেশের কোনো আদালতের মাধ্যমে নয়, জনসম্মুখে দ্রুত তাদেরকে ফাঁসি দেওয়া হোক। এটাই আমাদের দাবি, এটাই দেশের দাবি, এটাই জনগণের দাবি। শিশু আসিয়ার ধর্ষক হিটু শেখের মৃত্যুদণ্ড কবে কার্যকর হবে? বাংলাদেশের 20 কোটি মানুষের একটাই প্রশ্ন, কবে কার্যকর হবে হিটু শেখের মৃত্যুদণ্ড? কিছুদিন আগে এই নর পিশাচের ফাঁসির রায়ে উল্লাসে ফেটে পড়ে দেশবাসী। এই রায়ের মাধ্যমে দেশের মানুষ সাধুবাদ ও প্রশংসায় ভাসিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে। কিন্তু এখন সবাই অপেক্ষায় কবে বাস্তবায়ন হবে এই রায়। সকল শ্রেণী পেশার মানুষের একটাই দাবি, দেরি নয়, দ্রুততম সময়ে ফাঁসি কার্যকর করা হোক। মানুষ কত বড় বর্বর হলে, কত বড় পশু হলে, কত বড় হিংস্র হলে, কত বড় জানোয়ার হলে এই ধরনের নিকৃষ্ট কাজ করতে পারে। আর যাই হোক, এরা মানুষের কাতারে পড়তে পারে না। আর অভিযোগ একটাই, ওর যখন ব্যালেটদের কাটিছে, ফাইটে মারিছে, ওইরকম একটি শাস্তি নয়, এটা হতে হবে এক দৃষ্টান্ত, যেন ভবিষ্যতে কেউ এমন জঘন্য কাজ করার আগে 1000 বার ভাবে। হিটু শেখের ফাঁসি শুধু আসিয়ার জন্য নয়, এটি সতর্ক বার্তা হোক সমস্ত হিংস্র নরপিশাচদের জন্য। বাংলাদেশের মানুষের একটাই কথা, দেরি নয়, বিচারের রায় দ্রুত কার্যকর হোক। আপনার মতামত জানান কমেন্টে। যদি আপনি চান এই নরপিশাচের ফাঁসি দ্রুত কার্যকর হোক, তাহলে ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং বাংলার বার্তার সঙ্গেই থাকুন। আমরা চেষ্টা করছি আমাদের অতীতের সাফল্যগুলোর পুনরাবৃত্তি করতে এবং সেই ইতিবাচক কার্যক্রমগুলো বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করতে। আশা করি আমাদের অভিজ্ঞতা ও চেষ্টাগুলো সরকার এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের নজরে আসবে, যাতে তারা আমাদের জনগণের প্রয়োজনীয়তা বুঝতে পারে এবং কার্যকর উদ্যোগ নিতে পারে। রায় শুনে, জজ সাহেবের রায় শুনে আমরা সম্পূর্ণরূপে সন্তুষ্ট। এরকম ঘটনা করব তার জন্য এরকম মৃত্যুদণ্ড দেওয়া হয়। দুনিয়ার বুকে জানি কারো মার এরকম বুক খালি না হয়। আমি এই দোয়াই করি আল্লাহর কাছে আমার মেয়ে ঠিক মতন বিচার পাইছে। এই জন্য মনে রাখবেন, ধর্ষকেরা কখনো ভাই হয় না,
দুলা ভাই কখনো আপন ভাই হয় না, তা ওই কখনো বাবার মতো হতে পারে না। আসিয়া তার প্রমাণ করে দিল, বিশ্ববাসীকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, মনে রাখবা দুলা ভাই কখনো আপন ভাই হয় না, তা ওই কখনো বাবার মতো হতে পারে না। এরাও যে জঙ্গলি জানোয়ার, এরাও যে পশু, আসিয়া প্রমাণ করে দিয়ে গেল। কথা বলে ঠিক এরা আপন দুলা ভাই তাকে ধর্ষণ করেছে, বাবার মতো তাও আব্বা সে তাকে ধর্ষণ করেছে। আমরা যতটুকু তথ্য পেয়েছি তার লজ্জাস্থানের বেলের দিয়ে আঘাত করা হয়েছে, লজ্জাস্থানের বেলের দিয়ে ছেঁড়া হয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ, আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। মানুষ কত বর্বর হলে, কত বড় পশু হলে, কত বড় হিংস্র হলে, কত বড় জানোয়ার হলে এই ধরনের নিকৃষ্ট কাজ করতে পারে। আর যাই হোক, এরা মানুষের কাতারে পড়তে পারে না, এরা হিংস্র জানোয়ার, এরা হায় না, এরা হায় না। কথা বলে ঠিক। আচ্ছা, মানে আপনি বলছেন যে সজীবের দোষ থাকতে পারে কিন্তু রাতুলের নাই। চাচি এটা কি বললেন? সে তো বিয়ে করছে, বুঝেন না? আচ্ছা, সে তো বড় তুই আছে না, জি। এই জন্য বলতেছি আমরা। কিন্তু রাতুল ছিল একটু বোকাশোকা, তাই তো? জি। সহজ সরল। ও মানে রাতুলের কোনো সম্পৃক্ততা নাই? রাতুলি কোনো আচ্ছা, তাহলে দেখি আল্লাহ কি করে। আল্লাহ যদি বা দুই বাড়ি যদি সেরকম ক্ষমতা এই পয়সা করেও নাই, খালি বাড়িটু কত খুয়াই বললি তো মনির আসে তারা আমি কোথায় পাও। আচ্ছা চাচি, রাতুল কথা বলতে পারে না? আরে কিন্তু স্পষ্ট করে না। নরমের কথা। ও আচ্ছা, ওই যে ওর সাথে বেড়াইছে। আচ্ছা আচ্ছা, আলবিদের সাথেই? আচ্ছা আচ্ছা, ওর সাথে বেড়াইছে, ওর সাথে চলিতে ওরা হয়েছে আমার বাড়ি থাকতে, আমার রাতে লোকের সাথে বেড়াইছে। আচ্ছা, হ্যাঁ, অনেকে রাতুলের প্রশংসা করে যে রাতুল আসলে এগুলো করতে পারে না, কিন্তু সজীব মনে করো বিয়ে করছে তো বউ নেই, এইটাই আমি জানি। তাছাড়া তো বউর মৃত্যু তো হতেই পারে আবার না, তাছাড়া তো দোষ তো আরো সজীবের নাই। ওই জন্য তো আমরা এখানে তো আপনার আম গাছে তো অনেক মিষ্টি ছিল বলে। মাটির মতন মাহাতি, এর মধ্যে একটু আঁশ নেই আর একটু টক নাই, এত মিষ্টি? একটু মিষ্টি। আচ্ছা, গুড় মিষ্টির মতন। আচ্ছা আচ্ছা, এখানে একটা ইউক্যালিপটাস, এখানে একটা ইয়ে ছিল না, লিচু গাছ? হ্যাঁ, লিচু ধরছিল, আমি তো লিচু দেখলাম। এই যে লিচু গাছ আবার জন্ম নিছে না, এই যে লিচু গাছ। হ্যাঁ, বড়ই গাছ ছিল না এখানে একটা? ও হ্যাঁ, এখানে একটা আম গাছ। এখানে তো গাছগাছালি ছিল অনেক। আমরা গাছ, যত ফল গাছ ছিল সবগুলো কেটে নিয়ে গেছে। বাইরের লোকরা না, এলাকার অনেকে আসছিল তো ওই সময়, আসলে কাউকে চেনা যায় না, যশোর থেকে আসছিল। আপনি কি মানুষের কথা এগুলো শোনেন? কারাই সেসব কথা বলে? পাড়ার কত বিটিরা, কত জল বলা যায়। কালকে আদালতে তুলবে এটা জানলেন কি করে? কালকে আদালতে তুলবে সব লোকজন এসে করছে। আচ্ছা, পুলিশকে আসছিল? সাক্ষীর জন্য। পুলিশ আপনার সাথে কথা বলছে? না। আপনার সাথে কথা বলে নাই? না। আচ্ছা, হ্যাঁ, কালকে তুলবে, কোর্টে তুলবে। হ্যাঁ, সাক্ষীরা তো সাক্ষী দিবে। কালকে সবার সাক্ষীটা নিবে, হয়তো কয়েকদিনের মধ্যেই রায়টা হতে পারে। এবং রায় হলে হিটু শেখের যেহেতু প্রমাণ পাওয়া গেছে সে ধর্ষণটা করছে, ডিএনএ টেস্টেও মিল পাওয়া গেছে, তাহলে যেটা সর্বোচ্চ শাস্তি সেটাই হবে। সঙ্গে সহযোগিতা করার জন্য। তবে সাধারণত গোলাম রব্বানীর কথা শুনে মৌলানা গোলাম রব্বানী যে কথাগুলো বলেছে, কথাগুলো প্রত্যেকটাই সত্য। কারণ কাউকে বিশ্বাস করা যাবে না এমন কথা তুলে ধরেছেন। পৃথিবীতে মানুষ আপন বলতে একজন নারীর জন্য কেউ হতে পারে না, সে শ্বশুর হোক, চাচা হোক, ভাই হোক, তার একমাত্র নির্ভরযোগ্য স্বামী হয়। এটাই আসল তথ্য।